তো বন্ধুরা, আজকের আমরা জানবো এমন এক মহাজাগতিক শক্তির কথা যারা কয়েক হাজার বছর ধরে গোপনে পৃথিবীকে রক্ষা করে আসছে। তাদের অস্তিত্বের কথা কেউ জানে না, কিন্তু তাদের কাজের ছায়া আমাদের ইতিহাসে জড়িয়ে আছে। তো বন্ধুরা, আজ নিয়ে এসেছি মার্ভেল স্টুডিও প্রেজেন্ট 2021 সালে রিলিজ হওয়া ইটারনাল মুভি। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। তো মুভি শুরু হয় 500 BC-তে। সেখানে সেলেস্টিয়ালকে দেখানো হয় যে পুরো জগৎ ব্রহ্মাণ্ডকে বানিয়েছিল, পৃথিবীকে ওই তৈরি করেছিল। পৃথিবীতে যখন মানুষের জন্ম হয় তখন মহাকাশ থেকে কিছু ক্রিয়েচারও এখানে চলে আসে। এই ক্রিয়েচারগুলোকে ডিভিয়েন্ট বলা হতো। এই জন্য সেলেস্টিয়াল তার 10 জন সুপার হিরোকে একটি স্পেসশিপের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়ে দেয়। সব সুপার হিরো একসাথে মিলে সমস্ত ডিভিয়েন্টকে শেষ করে দেয় আর মানুষের সঙ্গে এখানেই থাকতে শুরু করে। কিন্তু কিছুদিনের মধ্যে সবার বক্তব্য আলাদা আলাদা হয়ে যায়, তাই তারা ঠিক করে নিজের নিজের রাস্তায় চলে যাবে। এরপরে এই সুপার হিরোগুলো, যাদের নাম ইটারনাল ছিল, তারা সব আলাদা আলাদা হয়ে যায়। এবার সিন শিফট হয়, আমরা প্রেজেন্টে চলে আসি। ওই সুপার হিরোগুলোর মধ্যে একজন, যার নাম ছিল সার্সি, যে লন্ডনে একটা মিউজিয়ামে পড়াতো, আর ওখানে পড়াতে থাকা একটি প্রফেসরকে সে পছন্দও করতো। এরা দুজনে একে অপরকে ডেটও করে। এবার যখন সার্সি এখানে পড়াতে থাকে তখন হঠাৎ সবকিছু নড়তে শুরু করে। ওখানে দেওয়ালে থাকা একটা বড় পাথর তার একটা স্টুডেন্টের ওপর পড়তে যাবে, ঠিক তখন ওই সার্সি সেটাকে হাত দেয় আর সেটা বালিতে পরিণত হয়। আসলে সার্সির কাছে এমন পাওয়ার ছিল যে কোনো কিছু বস্তুকে বালিতে পরিণত করতে পারে। এবার আমরা আরো একটা ইটারনালকে দেখতে পাই যে রূপ বদল করে থাকতো। আসলে সে সব রূপ ধরতে পারত। তাদের এখানে এসে 7000 বছর হয়ে গিয়েছিল, কিন্তু তাদের বয়সও একদম বাড়েনি। এই ইটারনালের নাম ছিল স্পাইট। স্পাইট সার্সির সাথেই থাকতো। এবার একদিন সার্সির সেই বয়ফ্রেন্ডের জন্মদিন ছিল। যখন তারা সেই জন্মদিন থেকে ফিরছিল তখন তাদের উপর একটা ডিভিয়েন্ট হামলা করে দেয়। স্পাইট, সার্সি আর সার্সির সেই বয়ফ্রেন্ড তার সঙ্গে লড়াই করার চেষ্টা করে, কিন্তু সে খুবই শক্তিশালী ছিল। তখন ওই সার্সি তার পাওয়ারের সাহায্যে ডিভিয়েন্টকে এক জায়গায় আটকে দেয়, কিন্তু তাও সে সেখান থেকে বার হয় আর স্পাইটের উপর আক্রমণ করে। সে স্পাইটের কিছু ক্ষতি করার আগেই সেখানে আরেক ইটারনাল চলে আসে, যার নাম ছিল একরিস। একরিস খুবই শক্তিশালী ছিল। সে নিজের পাওয়ার দিয়ে ডিভিয়েন্টকে আহত করে দেয়, কিন্তু এরা তিনজন এটা দেখে অবাক হয়ে যায় যে ডিভিয়েন্ট নিজে থেকেই নিজেকে হিল করে নেয়। আগে কোনো ডিভিয়েন্ট এমনটা করতে পারতো না। এরপর ডিভিয়েন্ট এখান থেকে পালিয়ে যায়। আসলে একরিস সেই ইটারনাল ছিল যে অনেক বছর আগে সার্সির সাথে বিবাহ করেছিল, কিন্তু কোনো কারণবশত 2000 বছর আগে একরিস এই পৃথিবী ছেড়ে চলে যায় আর সার্সি একা হয়ে যায়। এই জন্যই সার্সি তার সঙ্গে কাজ করতে থাকা প্রফেসরকে ডেট করতে থাকে, কিন্তু সার্সি বুঝতে পেরে গেছে ডিভিয়েন্ট ফিরত এসে গেছে। সার্সি প্রফেসরকে বলে আমাকে চলে যেতে হবে। প্রফেসর বুঝে যায় এরা একজন সুপার হিরো। প্রফেসর সার্সিকে জিজ্ঞাসা করে, যখন পৃথিবীর অবস্থা খারাপ ছিল তখন তোমরা কোথায় ছিলে? সার্সি বলে, আমরা পৃথিবীর কোনো ব্যাপারে কিছু করতে পারি না, আমরা শুধু ডিভিয়েন্টকে শেষ করতে আর টেকনোলজি ডেভেলপ করতে পৃথিবীতে এসেছিলাম। এরপর সার্সি তার দুটো সাথীকে সঙ্গে নিয়ে এখান থেকে চলে যায়। এরা তাদের টিম লিডার অ্যাজাকের কাছে যায়। যখন তারা সেখানে পৌঁছায় তারা দেখে অ্যাজাক মারা গিয়েছে। তারা বুঝে যায় যে ডিভিয়েন্ট তাদের উপর হামলা করেছিল, সেই ডিভিয়েন্ট অ্যাজাককেও মেরে দিয়েছে। অ্যাজাকের মধ্যে এমন শক্তি ছিল যে নিজেকে হিল করতে পারবে। এখন ওই ডিভিয়েন্টের কাছে সেই পাওয়ার আছে, মানে ডিভিয়েন্ট অ্যাজাকের সব শক্তি শুষে নিয়েছে। এবার অ্যাজাকের শরীরের মধ্যে থেকে একটা আলো বের হয় আর সেটা সার্সির শরীরে প্রবেশ করে। এরপরে সবাই বুঝতে পারে অ্যাজাক ইটারনালের পরবর্তী লিডার সার্সিকে করেছে। এরা বুঝে গিয়েছে যতগুলো ডিভিয়েন্ট এখন ফিরে এসেছে সবাই খুবই ভয়ানক ও তাদের মধ্যে আগের থেকেও বেশি শক্তি আছে। এই জন্য এরা ঠিক করে এরা সব ইটারনালকে একসাথে করবে। তাই তারা এক এক করে সমস্ত ইটারনালের কাছে যায় যারা পৃথিবীতে মানুষের সঙ্গে মিশে গেছে, কিন্তু কেউই ফিরে আসার জন্য তেমন রুচিবোধ করে না। কিন্তু যখন তারা জানতে পারে অ্যাজাক মারা গেছে তখন তারা একসাথে হওয়ার সিদ্ধান্ত নেয়। সার্সি এবার ঠিক করে সে অ্যাডিসমের সঙ্গে দেখা করবে। আসলে অ্যাডিসম এইসব ইটারনালদের বানিয়েছিল। সার্সি অ্যাজাকের দেওয়া শক্তি ইউজ করে অ্যাডিসমের সাথে দেখা করে। এবার অ্যাডিসম পৃথিবী ও সেখানে থাকা মানুষদের ব্যাপারে বলতে থাকে। অ্যাডিসম বলে, আমরা পৃথিবীর মধ্যে একটি সেলেস্টিয়ালকে তৈরি করেছি যাকে পুরোপুরি গড়ে তুলতে 7000 বছর লাগবে। আরো বলে, গাছ যেমন সূর্যের কাছ থেকে এনার্জি নেয় তেমন ভাবে সেলেস্টিয়াল মানুষের জীবনের মধ্যে থেকে এনার্জি নেয়। অ্যাডিসম প্রথমে ডিভিয়েন্টকেই বানিয়েছিল, কিন্তু এরা সময়ের সাথে বিকশিত হতে হতে ভয়ঙ্কর হয়ে ওঠে। ওরা পৃথিবী থেকে জীবন হটানোর চেষ্টা করে। এই জন্যই আমরা তোমাদের মানে ইটারনালদের বানিয়েছি যাতে ডিভিয়েন্টকে আটকানো যায়। সার্সি সব কথা শুনে ঘাবড়ে যায়, কারণ সার্সি জানতে পারে সেলেস্টিয়ালকে পৃথিবীর মধ্যে ঢুকিয়ে রাখার পর 7000 বছর হয়ে গেছে, মানে তার বার হওয়ার টাইমও চলে এসেছে। যদি সেলেস্টিয়াল পৃথিবীর মধ্যে দিয়ে বেরিয়ে আসে তাহলে মানুষের অস্তিত্বই ধ্বংস হয়ে যাবে। আসলে অ্যাডিসমও একজন সেলেস্টিয়াল।
সে নিজের প্রজাতির বংশবিস্তার করার জন্য বিভিন্ন গোকে এমনভাবেই ব্যবহার করে। সার্সি সব কথা জানতে পেরে খুবই স্যাড হয়ে যায়, কারণ 7,000 বছর ধরে তারা পৃথিবীতে আছে, তাদের সঙ্গে মানুষদের অন্যরকম এক বন্ধন তৈরি হয়ে গেছে। তাই সার্সি চায় মানুষরা ধ্বংস না হয়ে যাক। সে সেখান থেকে ফিরে আসে। সার্সি ফিরে এসে তার সমস্ত সঙ্গীদের সব কথা বলতে থাকে যে কিভাবে সেলেস্টিয়াল পৃথিবীর মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসবে আর মানুষেরা ধ্বংস হয়ে যাবে, কিন্তু এরা সবাই এটা হোক চায় না সেটা। সেই জন্য তারা তাদের আর এক সঙ্গী যার নাম ছিল ড্রেক তাকে খোঁজার জন্য আমাজন জঙ্গলে যায়, কিন্তু ড্রেক এদের সঙ্গে যাওয়ার জন্য না করে দেয়। সেখানে এদের ওপর ডিভিয়েন্টের লিডার ও সমস্ত ডিভিয়েন্টরা আক্রমণ করে দেয়। সার্সি তার পাওয়ার দিয়ে একটা ডিভিয়েন্টকে গাছে পরিণত করে দেয়, কিন্তু সেই আক্রমণে তাদের এক সঙ্গী যার নাম ছিল গিলগামেশ তাকে ডিভিয়েন্টের লিডার মেরে দেয় আর সমস্ত শক্তি শুষে নেয় নিজের মধ্যে। ডিভিয়েন্ট লিডার তার সমস্ত শক্তি শুষে নেওয়ার পর তার রূপ চেঞ্জ করে ফেলে। সে অনেকটা মানুষের মতো দেখতে হয়ে যায়। এবার সে এখান থেকে পালিয়ে যায়। ইটারনালস তার সঙ্গীর মৃত্যুতে খুবই দুঃখিত হয়ে পড়ে। এবার সব ইটারনালস একসাথে হয়ে ইরাকে চলে যায়। আসলে এখানেই 7,000 বছর আগে তারা তাদের স্পেসশিপ মাটির নিচে লুকিয়ে রেখেছিল। তারা তাদের পাওয়ারের সাহায্যে স্পেসশিপটিকে বাইরে বের করে। তারা ভিতরে গিয়ে দেখে সেখানে তাদের এক পুরানো সঙ্গী থাকে যে বলতে পারতো না, কিন্তু তার পাওয়ার ছিল বিদ্যুতের থেকেও বেশি জোরে ছুটতে পারে। তখনই তাদের মধ্যে একটা ইটারনাল বলে, আমাদের সবাইকে নিজেদের শক্তি এক জায়গায় করতে হবে, তা না হলে আমরা সেলেস্টিয়ালকে মাটি থেকে বেরানো আটকাতে পারবো না। সেই ইটারনাল নিজের শক্তির সাহায্যে সবাইকে একটা ব্রেসলেট দেখায় যার নাম ছিল ইউনিমাইন্ড, আর বলে আমাদের এই ইউনিমাইন্ডকেই তৈরি করতে হবে। এর সাহায্যে আমরা সবার শক্তিকে এক জায়গায় করে সেলেস্টিয়ালকে আটকাতে পারবো। তখনও এদের মধ্যে একজন যার নাম ছিল একরিস, যে 5,000 বছর আগে সার্সিকে বিয়ে করেছিল ও 2,000 বছর আগে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল, সে সব ইটারনালদের বিপক্ষে চলে যায়। সে বলে অ্যারিসামের বিপক্ষে যেতে পারবো না আমি, কারণ অ্যারিসামই তো আমাদের তৈরি করেছে। অ্যাগ্রিস সবাইকে বলে অ্যাজাক আমাকে কয়েকশো বছর আগে এ ব্যাপারে বলেছিল, তাই আমি পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু 6 দিন আগে আমি যখন ফেরত আসি তখন অ্যাজাক আমাকে এটা আটকানোর জন্য বলে। অ্যাজাক চাইতো সেলেস্টিয়াল যাতে বাইরে আসতে না পারে, কিন্তু আমি এটা চাইনি। আমি কখনোই অ্যারিসামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না, কারণ সে আমাদের ক্রিয়েটর। এই জন্যই আমি অ্যাজাককে ডিভিয়েন্টের সামনে ফেলে দিই। ডিভিয়েন্ট তাকে মেরে দেওয়ার সব শক্তি শুষে নেয়। অ্যাজাক মরে যাওয়ার পর আমি আবার তাকে সেই জায়গায় নিয়ে যাই যেখানে তোমরা তার মৃতদেহ দেখেছিলে। এরা সবাই দুঃখিত হয়ে পড়ে এটা শুনে যে তাদের প্রাক্তন লিডার অ্যাজাকের মৃত্যু এগ্রিস করিয়েছে। এরপর অ্যাগ্রিস ওখান থেকে চলে যায়। স্পাইডও তার সঙ্গে যায়, কারণ স্পাইড অ্যাগ্রিসকে ভালোবাসত। এরা চলে যাওয়ার পর এদের এক সাথীও চলে যায়, এই বলে যে অ্যাগ্রিস ছাড়া আমরা কোনো কিছুই করতে পারবো না। আসলে এদের মধ্যে অ্যাগ্রিসের পাওয়ার ছিল সবচেয়ে বেশি। এবার ওখানে যেসব ইটারনাল থাকে তাদের মধ্যে একজন যার নাম ছিল ফ্যাস্টস, সে সার্সিকে বলে তোমার কাছে যে স্টোন আছে তার সাহায্যে তুমি অ্যারিসমের সাথে জুড়ে আসো। এই স্টোনের সাহায্যে আমরা একটা ব্যান্ড তৈরি করতে পারি। তারা এই ব্যান্ডকে তৈরিও করে নেয়। এবার তারা তাদের স্পেসশিপ নিয়ে সেখানে পৌঁছে যায় যেখানে একটা আগ্নেয়গিরির মধ্যে থেকে সেলেস্টিয়াল বেরিয়ে আসবে। অ্যাগ্রিস আর স্পাইড আগে থেকেই এখানে ছিল। তারা দেখে নেয় যে তাদের এই স্পেসশিপ এখানে এসেছে। এবার তারা যখন সেই ব্যান্ডের সাহায্যে সেলেস্টিয়ালকে আটকানোর চেষ্টা করছিল তখন তাদের ওপর অ্যাগ্রিস হামলা করে দেয় ও তাদের আহত করে ফেলে। এদের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়। সার্সি বলে আমি সেলেস্টিয়ালকে আটকাতে আগ্নেয়গিরির কাছে যাচ্ছি, আর তোমরা এখানে অ্যাগ্রিসকে আটকাও। সার্সি আগ্নেয়গিরির কাছে পৌঁছে যায়। এদিকে সবাই অ্যাগ্রিসের সাথে লড়াই করতে থাকে। সেখানে ডিভিয়েন্টের লিডারও চলে আসে আর তাদের ওপর আক্রমণও করে দেয়। এবার আমরা সার্সিকে দেখি যে আগ্নেয়গিরির দিকে যাচ্ছিল, কিন্তু স্পাইড ছলচাতুরির মাধ্যমে তাকে আঘাত করে ভয়াবহ আহত করে ফেলে। স্পাইড সার্সিকে বলে আমি 7,000 বছর ধরে পৃথিবীতে আছি, কিন্তু আমি কখনো ভালোবাসাকে অনুভব করতে পারিনি। এখন আমি অ্যাগ্রিসকে ভালোবাসি, এই জন্যই আমি অ্যাগ্রিসের সাথে আছি। এর আগে স্পাইড সার্সিকে আরো আঘাত করবে, সেখানে ডেক চলে আসে আর স্পাইডের মাথায় মেলে তাকে আহত করে ফেলে। এবার আমরা দেখি গুফার মধ্যে থিনা ডিভিয়েন্টের লিডারের মধ্যে ভয়ঙ্কর লড়াই হচ্ছে, কিন্তু ডিভিয়েন্টের লিডার থিনাকে নিজের বশে নিয়ে নেয় ও থিনার সমস্ত শক্তি শুষে নেওয়ার চেষ্টা করে। আসলে থিনা মাঝে মাঝে স্বপ্নের মধ্যে অন্য পৃথিবীতে চলে যায়। সে নিজের বশে থাকতো না। তার পাওয়ার ছিল বিভিন্ন শক্তিশালী অস্ত্রকে খুব সহজেই নিয়ে আসতে পারে। এবার থিনার জ্ঞান ফেরত আসে আর সে তার অস্ত্র দিয়ে ডিভিয়েন্টের লিডারকে মেরে ফেলে। এবার সেলেস্টিয়াল বাইরে আসা শুরু করে দিয়েছে। সার্সি তার পাওয়ার দিয়ে পুরো জায়গাটাকে পাথরে পরিণত করে দেয় যাতে সেলেস্টিয়াল সেখানে আটকে যায়। এটা দেখে অ্যাগ্রিস সার্সিকে মারতে যায়, কিন্তু তাকে আঘাত করার আগে অ্যাগ্রিসের মনে পড়ে তাদের দুজনের বিবাহ সম্পর্কের কথা। এগুলো মনে পড়ায় তার সমস্ত সিদ্ধান্ত বদলে যায়। অ্যাগ্রিস বুঝতে পারে সে এতক্ষণ ভুল করছিল।
এরপরে অ্যাগ্রিস ও স্পাইট সব ইটারনালদের সঙ্গে নিজেদের শক্তিকে সার্সিকে দিয়ে দেয়, আর সার্সির পাওয়ার অত্যাধিক বেড়ে যায়, যার সাহায্যে সার্সি পুরো জায়গাকে পাথরে পরিণত করে। সেলেস্টিয়াল পুরোপুরি বাইরে আসতে পারে না। এরপর অ্যাগ্রিস বুঝতে পারে সে ভুল করে ফেলেছে, সেজন্য সে আবার পৃথিবী ছেড়ে সূর্যের দিকে চলে যায়। স্পাইট এবার সার্সিকে বলে সে মানুষ হতে চায়। সার্সির কাছে এখনো ইউনিমাইন্ডের পাওয়ার থাকায় সে স্পাইটকে মানুষে পরিণত করে দেয়। সবকিছু ঠিক হয়ে যাওয়ায় পৃথিবীও স্বাভাবিক হয়ে যায়। এবার তারা মাত্র 6টি ইটারনাল থাকে। তারা ঠিক করে 3জন করে ভাগ হয়ে যাবে তারা। সেই জন্য 3জন পৃথিবীতে থেকে যায়, আর 3জন তাদের স্পেসশিপ নিয়ে মহাকাশে পাড়ি দেয়। এবার যারা 3জন পৃথিবীতে থাকে তাদের নাম ছিল কিঙ্গো, সার্সি আর ফ্যাস্টস। কিন্তু মহাকাশ থেকে এক শক্তি তাদের 3জনকে নিজেদের কাছে টেনে নেয়। এটা অ্যারিসমই ছিল, যে তাদের ক্রিয়েটর ছিল। অ্যারিসম তাদেরকে বলে তোমরা ভুল করেছো, একটা সেলেস্টিয়ালকে মেরেছো তোমরা। আমি তোমাদের মেমোরি চেক করব, যদি তোমাদের মেমোরি দেখে মনে হয় পৃথিবীবাসী ওখানে থাকার উপযোগী, তাহলে আমি তাদের ছেড়ে দেবো, কিন্তু শাস্তি তোমরা পাবে। এবার অ্যারিসম সেই 3জনকে নিয়ে চলে যায়। এখানে এই মুভির এন্ডিং ঘটে। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভিটা প্লিজ কমেন্টে জানাও। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সামনে আরো রহস্যময় কন্টেন্ট আসতে চলেছে এই চ্যানেলে।